ছিলেন প্রভু ঋষিকেশ। ভগবান শ্রীকৃষ্ণ সেখানে বসে আছেন, তার দ্বারে পাহারা দিচ্ছেন জয় আর বিজয়। এবার জয় বিজয়ের খুব অহংকার হয়ে গেছে। অহংকার তো হবেই, একটা দামি লোকের সঙ্গে কারোর পরিচয় হলে তার কত অহংকার হয়ে যায়, একটা মন্ত্রীর সঙ্গে কারোর পরিচয় থাকলে তার কত অহংকার হয়ে যায়। আর ভগবানের সঙ্গে পরিচয়, ভগবানের পাহারা দিচ্ছে, অহংকার হবে না? কিন্তু ভগবানের এক নাম হলো দর্পহারী মধুসূদন। তিনি কারও দর্প তিনি সহ্য করেন না, তাই দর্প চূর্ণ করার ব্যবস্থা হলো। ভগবান দুইভাবে দর্প চূর্ণ করেন, দুইভাবে শুনে নিন। প্রথম হচ্ছে যারা ভগবানের খুব কাছের লোক, যাদের দিয়ে জগতের কোনো মঙ্গল হবে, তাদের দর্প আগে চূর্ণ করেন। কেমন জানেন? একটা ক্লাসে অনেক ছেলে মেয়ে, যে ছেলে মেয়েগুলোর মধ্যে কিছু ভবিষ্যতের হবার চান্স আছে, মাস্টারমশাই দিদিমণি বুঝতে পারেন, তাদেরকে আগে শাসন করেন, তাদেরকে পড়া ধরেন, তাদেরকে তৈরি করে নেবেন। আর যারা পিছনের দিকে যারা বসে গল্প করে, এ করে, পড়া করে না, তাদের দিকে মাস্টারমশাইয়ের অত নজর থাকে। তাই সেই আপনজনদের ভগবান আগে দর্প চূর্ণ করে দেন। আর যারা তার আপনজন নয়, যারা তার প্রিয়জন নয়, তাদের তিনি বাড়িয়ে দেন। একদিন তাকে শেষ করেন, যেমন তিনি করেছিলেন বহু দানবকে। তা যাই হোক, এইবার সনক ঋষি আসছেন কৃষ্ণ দর্শন করার জন্য। আর বলা নেই কনে, অহংকার হলে যা হয়, বেদ দিয়ে আটকে দিয়েছে, লাঠি দিয়ে, বললো যাওয়া হবে না। ভগবান কিন্তু বারণ করেননি। সনক ঋষি খুব রেগে গেলেন, রেগে গিয়ে বললেন, তোমরা দানবের মতো আচরণ করেছে, যাও পৃথিবীতে দানব হয়ে জন্মগ্রহণ করো। এইবার মুনি বাক্য সে তো রদ হবে না, তখন ওরা নারায়ণের কাছে যাচ্ছে। তখন গিয়ে বলছে, প্রভু সনক ঋষি আমাদের অভিশাপ দিয়েছে। নারায়ণ অন্তর্যামী, তিনি তো সবই জানেন, একটা পিপীলিকার কার্য তিনি জানেন, মানুষেরও তিনি জানেন, সবার সবকিছু তিনি জানেন, তাই তিনি অন্তর্যামী। তিনি বললেন, জয় বিজয়, শোনো, নিজ কর্ম দোষে জীব যত দুঃখ বৃথায় তারা দোষী করে জগত পিতায়। বৃথায় তারা দোষী করে জগত পিতা। বৃথায় তারা দোষী করে ওই জগত পিতা। মানুষের কোনো কিছু বিপদ আপদ ক্ষয়ক্ষতি হয়ে গেলে অমনি ঠাকুরের দিকে তাকাবে, হে ভগবান তোমার মনে এই ছিল, হে মা কালী তোমার মনে এই ছিল। মানে ভাবখানা হচ্ছে যে ভগবান যেন ক্ষতিটা করিয়ে দিল, আর মা কালী যেন ক্ষতিটা করিয়ে দিল। আর সে নিজে যে সারা জীবন ধরে কি করেছে জানে না, তার খবর রাখলো না। তাই বললেন, যাও, আমার কিছু করার নাই, তোমরা দানব হয়ে জন্মগ্রহণ করো। ভগবান যখন ফেরত দিয়ে দিল, তখন ওরা হাত জোড় করে বলছে, তোমায় কেমনে পাইব ভগবান, কেমনে পাইব ভগবান, তোমায় কেমনে পাইব ভগবান, কেমনে পাইব ভগবান, কেমনে পাইব ভগবান। ধরা মাঝে প্রভু কেমনে ধরিব, ধরা মাঝে প্রভু কেমনে ধরিব,
জয় বিজয় আমায় পাবে, তবে যদি বন্ধু রূপে যাও, বিশ্বনাথ বাইরে গিয়ে গল্প করে যাও, এদিকে মন রাখো একদম। তুমি হেলে গেছো কেন? তুমি না না, তুমি হেলে গেছো কেন? সোজা হয়ে বসো। একবার আয় না, একবার আয় না, কি জল দিব, কি করবো? 1 ঘন্টা গান হয়নি, দেখে গেলে হবে এক্ষুনি। তাহলে 24 ঘন্টা কি করে ডাকবে ঘরে গিয়ে? তারপর বললেন, যদি আমায় আমার ভক্ত হয়ে আমায় পেতে চাও, আমার বন্ধু হয়ে পেতে চাও, সখা হয়ে পেতে চাও, তাহলে 7 জন্ম লাগবে। আর যদি আমার শত্রু হয়ে পেতে চাও, তাহলে 3 জন্মে তুমি আমায় পেয়ে যাবে। জয় বিজয় বললেন, প্রভু ওই 7 জন্ম আমি সহ্য করতে পারবো না, ওই 3 জন্ম শত্রু রূপেই আমি চাই। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে। এই 3 জন কে কে? 3 জন্মটা কে? না, সত্যযুগে হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু মানে প্রহ্লাদের বাবা এবং জ্যাঠামশাই। ত্রেতা যুগে রাবণ, কুম্ভকর্ণ, আর দ্বাপর যুগে শিশুপাল আর দন্তবক্র। এই 3 জন্ম ওরা জন্মগ্রহণ করেছিল। যাই হোক, ভগবানের আশীর্বাদে ওদের পৃথিবীতে জন্ম হবে এবার। তাহলে জন্ম হতে গেলে তো পিতা মাতা চাই, বাবা মা চাই। তাহলে পিতাকে, পিতা হলেন কশ্যপ মুনি। আমরা যারা যারা এখানে আছি এবং জগতে যারা আছি না, আমরা এক একটা মুনির বংশধর। কি দেখে বুঝবো? আমাদের গোত্র দেখে বুঝবো। গোত্র, কারোর গোত্র কাশ্যপ, কারোর শাণ্ডিল্য, কারোর আলিম্বান, এরকম বিভিন্ন গোত্র। এই গোত্র দেখে বোঝা যাবে কে কোন ঋষির জন্ম, মানে তার থেকে জন্ম হয়েছে। তাই কশ্যপ মুনির 2 পত্নী, দিতি আর অদিতি। অদিতি হলেন দেবতাদের মা, আর দিতি হলেন দানবদের মা। এই দিতি মায়ের গর্ভে জন্ম নিলেন হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। আর ওদের একজন বোন ছিল, তার নাম হোলিকা। এবার জন্মের পর এরা যখন বড় হলো, এদের দৌরাত্ম্য কোনায় চারিদিক মানুষ অতিষ্ঠ হয়ে গেল। এইবার এরা ব্রহ্মার সাধনা করে সিদ্ধি লাভ করলো। অসুররা বেশিরভাগ ভগবান ব্রহ্মার সাধনা করে, তা ব্রহ্মার সাধনা করে ওরা সিদ্ধি লাভ করলো। ব্রহ্মা বললেন, কি বর চাই? হিরণ্যাক্ষ বলল, আমি ত্রিভুবনের সম্রাট হব, অমর হব। বললো, না, অমর হওয়া যাবে না, তুমি ত্রিভুবনের সম্রাট হব। হিরণ্যকশিপু বলল, আমি অমর হব। বললো, না, হবে না, অমর হওয়া যাবে না, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, চিরস্থির কবে নীল হায় রে জীবন না দে। মাইকেল মধুসূদনের কবিতা। বলো, অন্য বাচ্চাও বুদ্ধি করে, চালাকি করে। এই জন্য বললো, চালাকি তুমি যতই করো, ভগবানের সঙ্গে চালাকি করো না। ভগবান চালাকের চূড়ামণি, ভগবান চালাকের চূড়ামণি। হিরণ্যকশিপু কি বললো? আমি দিনে মরবো না, রাতে মরবো না, আকাশে মরবো না, মাটিতে মরবো না, মানুষের হাতে মরবো না, পশুর হাতে মরবো না। ব্রহ্মা বলেন, তথাস্তু। তাই এরা ব্রহ্মার কাছ থেকে ফিরে এসে হিরণ্যাক্ষ যুদ্ধ করে দেবতাদের রাজ্যচ্যুত করলো, হারিয়ে দিল। ত্রিভুবন সম্রাট হলেন। তার নেচার ছিল, তার ভাব ছিল সারাক্ষণ যুদ্ধ করবে, যাকে দেখে তার সঙ্গে যুদ্ধ করতে চায়। একদিন এইভাবে নারদের সঙ্গে দেখা হয়ে গেল। নারদকে বললেন, আমার সঙ্গে লড়াই করো। নারদ বলল, ভাই তোমার সঙ্গে আমি পারবো না, তোমার সঙ্গে লড়াই করতে পারে একমাত্র ভগবান শ্রীহরি, তোমার সমকক্ষ বীর একমাত্র ভগবান শ্রীহরি। হিরণ্যাক্ষ বললেন, তিনি কোথায় আছেন? বলে, কোথায় আছে জিজ্ঞাসা করছো হিরণ্যাক্ষ? তুমি জানো না তিনি সর্বভূতে বিরাজমান? সে যে সর্বত্র বিরাজমান।
দয়াল হরি নারায়ণ। সর্বত্র বিরাজমান দয়াল হরি নারায়ণ। ডাকিলে পাইবে করে চিন্তা কি কারণ। ডাকিলে তারে চিন্তা কি কারণ। ডাকিলে পাইবে কারে চিন্তার কি কারণ। তুমি ডাকো তারে, ডাকো তারে, তুমি ডাকো তারে, ডাকো তারে, ডাকো তারে, ডাকো তারে, তুমি ডাকো তারে, ডাকো তারে। মনো বিনা তারে ডাকে, ডাকো যিনি শাঁখ বাজাচ্ছিলেন মনে হয় তিনি আহার করতে গেছেন, ভোজন করতে গেছেন তিনি। ভজন বন্ধ এখন তাহলে। ডাকিলে পাইবে শাঁখটা তো একজনের হাতে হ্যান্ড ওভার করতে হয় যে দিদি তুমি বাজাও, আমি একটু ভোজন করতে যাচ্ছি এখন, তুমি করো ভজন আর আমি করি ভোজন। গাই বল হরি বল। হিরণ্যাক্ষ বলে না না না, আমি তাকে ভক্তি সহকারে ডাকবো না, আমি যুদ্ধ করব। সে কোথায়? বললো তিনি এখন পাতালে আছেন। হিরণ্যাক্ষ পাতালে গেলেন, সেখানে গিয়ে ভগবানের সঙ্গে তার যুদ্ধ হলো। চিন্তার কি একটা গুলো কেউ শুনতে পারবে না, আমার মনটা ডাইভার্ট হয়ে যাবে। এখানে এসো, খালি বাড়ি যাচ্ছে। সেবা হয়েছে, সেবা। আরে পেটটা তো ভর্তি হয়েছে, মনটা ভরে যাও, পরকালের কাজ করে যাও। 10 মিনিট এসে ওখানে খালি বন্ধুর বাড়ি আসছে আর খেয়ে দিয়ে কেটে পড়ছে খালি। হরি বল হরি বল। আরে শেষের কাজ একটু করে যাও। কোথায় নিয়ে এলে শাঁখ তুমি? ও তা অন্য কাউকে তো শাঁখটা দিয়ে যাবে। যাই হোক, এবার যুদ্ধ হলো ভগবানের সঙ্গে। ভগবান সেই যুদ্ধে তাকে বরাহ রূপ ধারণ করলেন। বরাহ মানে কি? ভগবান শুকরের রূপ ধরলেন। এই যে মানুষকে শুয়ারের বাচ্চা বলে না, মানুষ কিন্তু অ্যাকচুয়ালি শুয়ারের বাচ্চা। আমি রাগ করি না বললে পারে। আমি মেদিনীপুরে বলে এলাম, আমাকে 10 বার শুয়ারের বাচ্চা বলুন, আমি রাগ করি না। কারণ আমাদের ভগবান নিজে শুয়ার হয়েছিল, তার বাচ্চা তো আমি। হরি বল হরি বল। মেদিনীপুরে বলেছিলাম তোমরা শুয়ারের বাচ্চা। ওহো করে হাসছে সব, জানি তাই জানি তাই করছি। যাই হোক, ভগবান সেই বড় রূপ ধারণ করে ওই দাঁতটা দিয়ে এটা ঢুকিয়ে মেরে দিল। খবর এলো হিরণ্যকশিপুর কাছে। হিরণ্যকশিপু খেতে গেলেন। একে হরিবিদ্বেষী ছিলেন, সারা রাজ্যে তার হরিনাম বন্ধ হয়ে গেল। মঠ মন্দির যেখানে ছিল ভেঙে দিলেন, কিন্তু চিরদিন তো আর ভগবানের নাম
বন্ধ হয়ে থাকতে পারে না? 20 সালের করোনা ভাইরাস এসেছিল আমাদের দেশে, পূজা পাঠ সব বন্ধ করে দিয়েছিল, সব বেলুড় মঠ বন্ধ, দক্ষিণেশ্বর বন্ধ, তারাপীঠ বন্ধ। কি ধর্ম চলছে আমাদের দেশে, কি অপূর্ব ধর্ম চলছে। পূজা পাঠ করলে করোনা কোথায় পালিয়ে যাবে, তারা পূজা পাঠ বন্ধ করে দিল, লোক আসা বন্ধ করে দিল, মাস্ক পরে উঠতে লাগলো কেন? আর আমি একটা সাধারণ মানুষ, গ্রামের, আমি ঘোষণা করে দিলাম বাড়িতে আমি মাস্ক পরবো না। আমার স্ত্রী, ছেলে, মেয়ে, বৌমা, না জামাই, সবাই তো ভয়ে আতঙ্কিত। আমি কিচ্ছু হবে না আমার সংসারে, আমি মাস্ক না পরেই বাইরে বেরোবো, কিচ্ছু হবে না। আমি প্রভুকে ভালোবাসি, আমি প্রভুর নাম করি, কি করবে করোনা? কদিন করেছিলাম, যে কদিন ব্যাংকে গিয়েছিলাম, নাহলে পেনশনের টাকা তুলতে পারবো না, যে কদিন ইলেকট্রিকের বিল দিতে গেলাম, নাহলে লাইন কেটে দেবে, বাধ্য হয়ে এমনিতে করে। ধর্ম হচ্ছে না দেশে। নবদ্বীপে গান করতে গেলাম, আমাকে বললো দাদা আপনি বলবেন একটু বুঝিয়ে, কেন দেশে মহাপুরুষ জন্মাচ্ছে না, বিবেকানন্দের মতো ছেলেরা কেন জন্মাচ্ছে না? আমি গানের মাঝখানে বললাম গৌরাঙ্গদেবের জন্মস্থান থেকে 2 মিনিট দূরত্ব, 3খানা মাইক ছুটছে একদম চোখ। কেন দেশে সুসন্তান জন্মাচ্ছে না? একটা উড়োজাহাজকে নামাতে গেলে পারে ছোট্ট জায়গা হলে হবে না, বিরাট মাঠ চাই। ঠিক বললাম? একটা বিরাট মাঠ চাই। তাই মহাপুরুষকে ধরতে গেলে বিরাট মা চাই, যে মায়ের গর্ভ হবে অতি পবিত্র, অনেক বড় মনের মা, ওই ভগবতী দেবীর মতো মা, তবে বিদ্যাসাগরের জন্ম হবে। ভুবনেশ্বরী দেবীর মতো মা, তবে বিবেকানন্দের জন্ম হবে। মাঠ মাঠ ভর্তি লোক শুনছে, খালি একা কীর্তন করতে গেলাম, একা। আর এই সমস্ত তাই কি হচ্ছে, কেন না বাবা মায়েরা ছেলে মেয়েকে মানুষ করতে পারছে না। বা শুনে নিন, বাবা মায়েরা ছেলে মেয়েকে মানুষ করতে পারছে না, কারণ বাবা মায়েরা নিজেরাই মানুষ হয়নি। কি করে ছেলে মেয়ে মানুষ করবে? কি করে বিদ্যাসাগরের জন্ম দেবে? নিজে তো ভগবতী দেবী হতে পারেনি, ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় হতে পারেনি, খালি সংসার করেছে খালি, আর পরচর্চা করেছে, পরনিন্দা করেছে, দান ধ্যান কিচ্ছু করেনি, মানুষের জন্য কিচ্ছু করেনি। এই সমস্ত বাড়ি থেকে মঠ মন্দির মসজিদ গির্জায় যাচ্ছে, সব সাধু সন্ত হচ্ছে, ভক্ত হচ্ছে, তাই ধর্ম হচ্ছে। ধর্ম হচ্ছে না বর্তমানে। ধর্ম হলে করোনা ভাইরাস ঢুকতে পারতো না, চলে যেত। যদি প্রশ্ন ওঠে কেন, আমি এক্ষুনি উদাহরণ দিয়ে দেবো। অনেক বই পড়াশোনা করতে হয়। লোকনাথ ব্রহ্মচারীর নাম আপনারা শুনেছেন, লোকনাথ ব্রহ্মচারী, বাংলাদেশের বাড়দিতে তখন ওনার আশ্রম। উনি আশ্রমে বসে ভক্তদের সঙ্গে কথা বলছেন, এমন সময় ধ্যান যোগে দেখলেন একজন দেবী ঢুকছে গ্রামে। উনি তখন সূক্ষ্ম শরীরে চলে গেলেন ওখানে, দেহ ধারণ করে বললেন কে আপনি? সেই দেবী বললেন আমি মা শীতলা। বললে এই গ্রামে কেন? বললে এই গ্রামকে আমি তছনছ করে দেবো, একদম মহামারী দিয়ে তছনছ করে দেবো। লোকনাথ ব্রহ্মচারী বললেন হবে না, সে গুড়ের বালি, এখানে আমি আছি, চলে যাও। মা আবার পা বাড়াতে আরম্ভ করেছে। লোকনাথ ব্রহ্মচারী বললেন তোমার এত ক্ষমতা, আমার কি সাধন ক্ষমতা নাই? চলে যাও ফিরে। ফিরে চলে গেলেন। কোথায় সেই সাধক? বর্তমানে কোথায় সেই সাধক? কোথায় বিবেকানন্দ? কোথায় লোকনাথ ব্রহ্মচারী যে করোনা পালাবে? তাই নবদ্বীপের মতো জায়গা বলে এলাম, ধর্ম যা হচ্ছে ভুল। যদি কারণ কিছু বলার থাকে চলে আসুন এখানে, আমি রেডি হয়ে আছি একদম। ধর্ম যা হচ্ছে ভুল।
আর কি 3 নম্বর পয়েন্ট কি না, ভারতবর্ষে প্রকৃত ব্রাহ্মণ নাই। ভারতবর্ষে যারা ব্রাহ্মণ বলে পরিচয় দেয় তারা জন্মসূত্রে ব্রাহ্মণ, তারা প্রকৃত ব্রাহ্মণ নয়। কেন? প্রকৃত ব্রাহ্মণ হতে গেলে তার 12খানা গুণ চাই: দয়া, ক্ষমা, ক্রোধহীনতা, সমতা, সমদৃষ্টি, সমভাব, নির্লোভ মনোভাব, পাণ্ডিত্য, ঈশ্বর সাধনা, দান, দর্শনডালি, ঈশ্বর দর্শন। এমনিতেই বলছে ব্রহ্ম জানতি ব্রাহ্মণ। তাই ব্রাহ্মণ বর্তমানে কেউ নাই, অরিজিনাল ব্রাহ্মণ। অব্রাহ্মণ দিয়ে দেশের পূজা হচ্ছে। ওই নবদ্বীপের মতো জায়গা চিৎকার করে বললাম, অব্রাহ্মণ দিয়ে পূজা হচ্ছে। নিজেরা নিজেদের পূজা করুন গোপালে। নিজের ছেলেকে আয়া দিয়ে মানুষ করলে সেই ছেলের সঙ্গে মা বাবার কোনো টান হয় না। ঠিক বললাম? নিজের ছেলে আয়া দিয়ে মানুষ করলে, কাজের মেয়েকে দিয়ে মানুষ করলে মা বাবার সঙ্গে টান হবে না। তোমার গোপালের পূজা তুমি নিজে করো। কে বলেছে ব্রাহ্মণ নিতে হবে তোমায়? কোথায় ব্রাহ্মণ ভারতবর্ষে? 12খানা গুণ আছে। 4 নম্বর পয়েন্ট কি বললাম? যা কীর্তন হচ্ছে দেশে সব ভুল। ভালো করে দেখুন, নবদ্বীপ কিন্তু ব্রাহ্মণের ছড়াছড়ি। ঠিক তো? নবদ্বীপে কিন্তু কীর্তন গায়কের ছড়াছড়ি। আমি সেই মাঝখানে বলে এলাম, কেন্দ্র সাহেবের বাসায়, কেন্দ্র সাহেবের খাঁচায় ঢুকে আমি তার ডিম চুরি করছি। আমি কীর্তন যা হচ্ছে ভুল। কেন? তালে ঠিক, সুরে ঠিক, ভাবে গন্ডগোল। ভাবে গন্ডগোল। 40, 50, 60, 70, 80, 85, 90, 1 লাখ টাকায় কীর্তন বিক্রি হচ্ছে। কীর্তন হলো মায়ের সমান, মাকে বিক্রয় করা যায়? এরা মূর্খগুলো, গণ্ডমূর্খগুলো মাকে বিক্রি করছে। এরা কি করে দেশের মঙ্গল হবে? কি করে দেশের মঙ্গল হবে? হচ্ছে হবে না, 8% হবে না, হওয়া মুশকিল আছে। মানুষকে আগে পরিষ্কার হতে হবে নিজের মনকে। যাই হোক, আমি ফিরে আসছি ভক্ত প্রহ্লাদের কথা। এইবার হিরণ্যাক্ষ হরিনাম বন্ধ করে দিয়েছে। তা হরিনাম তো আর বন্ধ থাকলে হবে না, ভগবানের নাম এটা হতে পারে না। তাই ভগবান কি করলেন? ব্রহ্মাকে বললেন, ব্রহ্মা তুমি হিরণ্যকশিপুর ছেলে হয়ে জন্মাও। বললো, প্রভু একটা দানবের ছেলে হয়ে জন্মাবো? বললো, হিরণ্যকশিপু দানব হলে কি হবে? ও স্ত্রী হচ্ছেন কৃষ্ণ ভক্ত। ভালো করে শুনে নিন, সন্তান কখন ভালো হবে? হয় বাবাকে ভালো হতে হবে অথবা মাকে। যদি বাবা মা দুজনেই ভালো হয় তাহলে বিদ্যাসাগর জন্মে যাবে। আর তা না হলে অন্তত মহাপুরুষ জন্মাবে, অন্তত ভালো সুসন্তান জন্মাবে। হয় বাবাকে ভালো হতে হবে অথবা মাকে ভালো হতে হবে। হয় মাকে হতে হবে অথবা বাবাকে হতে হবে। তবে মা ভালো হলে সব থেকে ভালো হয়। কোনো ছেলে মেয়ের মা যদি ভালো হয়, কেন? খালি কথাগুলো শুনবে খালি আমার। মা হচ্ছে মাটি, বাবা হচ্ছে বীজ। একে বলে আধ্যাত্মিক কীর্তন। বাবা হচ্ছে বীজ, মা হচ্ছে মাটি। মা যদি হয় খাঁটি, মা যদি হয় পরিপাটি, ভালো ফসল তো হবেই হবে। হবে না? কি হবে বলো? হবে তো? এরা কেউ ঘাড় নাড়ে নাই, হবে তো? তাহলে মা ভালো হলে সব থেকে ভালো হয়। যাই হোক, এবারে কয়াধু বললো, ও যখন বাপের বাড়ি ছিল তখন ও কৃষ্ণ নাম করতো, কিন্তু যেখানে শ্বশুর বাড়িতে এসে বারণ করে দিয়েছে স্বামী, মনে মনে করছে, মনে মনে। তা মনে মনে করলেও তো ভগবান জানতে পারবেন। যিনি পিঁপড়ের পদধ্বনি শুনতে পান তিনি কি শুনতে পাবেন না কেউ মনে মনে গান করলে? সেই কয়াধুর গর্ভে জন্ম নিলেন সৃষ্টিকর্তা পদ্মজনী ব্রহ্মা। ভগবানের কি লীলা পদকর্তা বললেন, তার চরণে প্রণাম জানিয়ে, কে বোঝে তোমার
লীলা ও লীলা জন্ম হলো হিরণ্যকশিপুর ঘরে। প্রহ্লাদ মাতৃগর্ভে যখন ছিল তখনই কৃষ্ণ নাম শিখে নিয়েছে। সন্তান যখন গর্ভে থাকে, শুনে নাও সবাই, সব থেকে ভাইটাল পয়েন্ট, ওই সময় মা যেমন আচরণ করবে, বাবা ওখানে আউট, বাবা বীজ দিয়ে শুধু আউট হয়ে গেছে। এবারে মা মাটি মাতাকে রক্ষণাবেক্ষণ করছে, মায়ের সমস্ত কালচারটা ওই সন্তান নেবে, ছেলে বা মেয়ে। মা যদি খারাপ ভাবে চলে, ছেলে খারাপ হবে, মেয়ে খারাপ হবে। মা যদি ন্যায়পরায়ণ হয়, ছেলে ন্যায়পরায়ণ হবে, ধর্মপরায়ণ হবে। তাই কয়াদুর কৃষ্ণ নাম জপ করে প্রহ্লাদ শুনে শুনে শিখে নিচ্ছে। এবারে প্রহ্লাদ যখন বড় হলো, ওকে গুরুগৃহে পাঠানো হলো। সেখানে আরো দানবদের ছেলেরা থাকে, তারা বলল, প্রহ্লাদ একটু ভগবানের নাম কিছু বলো। প্রহ্লাদ মায়ের থেকে শুনে গিয়ে ওদের শোনাতো। একদিন তারা বলল, প্রহ্লাদ অন্যদিন গল্প শুনি, আজকে একটু ভগবানের গান শোনাও। প্রহ্লাদ গান শোনাচ্ছেন ভগবানের। কি বলছেন? জয় নীল গলে বড় দেব দামোদর গিরিধর নট বড় সুন্দর নীল গলে বড় দিন দামোদর গিরিধর বড় না। নীল গলে বড় দেব দামোদর গিরিধর নট বড় নীল গলে বড় দেব দামোদর গিরিধর বড় সুন্দর না। যশোদা জীবন ভূষণ না শোনো, যশোদা জীবন পূতন নাশন, যশোদা জীবন ভূষণ না শোনো। যশোদা জীবন পূতন নাশন, রাধার মন নন্দ দুলাল, শ্রী রাধা রমণ নন্দ দুলাল। দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও, দেখা দাও দেখা দাও, যশোদা দুলাল হরি দেখা দাও দেখা দাও, যশোদা দুলাল হরি দেখা দাও দেখা দাও, দুলাল হরি দেখা দাও। যশোদা দুলাল হরি দেখা দাও দেখা দাও, যশোদা দুলাল হরি দেখা দাও, যশোদা দুলাল হরি দেখা দাও দেখা দাও। এই খবরটা তার গুরু ষণ্ডমার্গের কানে চলে এলো। ষণ্ডমার্গ বলল, প্রহ্লাদ তুমি ভগবান নারায়ণের নাম কৃষ্ণের নাম কেন করছো? তোমার বাবার রাজ্যে হরিনাম নিষিদ্ধ। প্রহ্লাদ বলছেন, গুরুদেব ভগবান করুণাময়, তার নাম করলে কারোর বিপদ হয় না। বললো, না তুমি ও নাম করো না। না, পড়তে বসো এখন। এবারে পড়তে বসেছে, এই বর্ণ পরিচয় করবে। আমাদের যেমন বর্ণ পরিচয় ছিল অ ক খ ইত্যাদি, ঐক্য বাক্য মাণিক্য, এই বর্ণ পরিচয় যুগে যুগে আছে। সে হিন্দি হোক, বাংলা হোক, ইংরাজি হোক, যাই হোক। এই প্রহ্লাদ কেমন করে পড়ছে? আমি বাংলায় তো লিখেছি, তাই বাংলায় বলতে হবে। অয় অধম তারণ তুমি দেব নারায়ণ, আয়ে আনন্দময় কর ভুবন পালন। আয়ে আদম তারণ তুমি দেব নারায়ণ, আয়ে আনন্দময় কর ভুবন তারণ। তারণ তুমি দেব নারায়ণ, আয়ে আনন্দময় কর ভুবন পালন। আয়ে আদম তারণ তুমি দেব নারায়ণ,
পরকালে তুমি সবাকার সাথী দিবে তুমি ঠাকুর জগত খণ্ডমার্গ বললেন, প্রহ্লাদ এই পড়া বন্ধ কর। এইভাবে তোকে বর্ণ পরিচয় কে শিখিয়েছে? তখন বলল, গুরু মশাই, আমি আমার মায়ের গর্ভে যখন ছিলাম তখন থেকে শিখে গেছি। আমার মা তো কৃষ্ণ ভক্ত, তাই কৃষ্ণ ভক্ত মা যদি কেউ পায় তার মতো ভাগ্যবান আর কেউ না। একজন কবি গানে লিখেছিলেন আক্ষেপ করে, কি বললেন, আরে সব মাই তো রান্না করতে পারে মাংসের ঝোল, ডিমের ঝাল আর ইলিশ মাছের পাতুরি রান্না করতে পারে, কজন মা আছে কৃষ্ণ ভক্ত হতে পারে? এত সস্তা নয়। তা সে গানে বলেছিল, আবার যদি পাঠাও ঠাকুর এ ভব মাঝারে, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে জন্ম দিও মোরে, ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। তুমি আবার যদি পাতাল ঠাকুর যুবতী মাঝারি, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। বলছে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। মা সুন্দরী হোক আর না হোক, মা কুৎসিত হোক আর সুন্দরী হোক, দ্যাটস নট এ ম্যাটার। কৃষ্ণ ভক্ত যেন মা হয়। কৃষ্ণ ভক্ত হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, তবে আবার ভারতবর্ষ সোনার ভারত হয়ে উঠবে। আবার বিদ্যাসাগরের জন্ম হবে, আবার ক্ষুদিরামের জন্ম হবে, আবার বিবেকানন্দ রবীন্দ্রনাথের জন্ম হবে। তবে এই বর্তমান প্রজন্ম যাবে। আমি হাত জোড় করে অনুরোধ করে যাব, যারা মায়েরা আপনারা সবাই ন্যায়পরায়ণ হয়ে যান, পরচর্চা পরনিন্দা ছেড়ে দেন, আর ঈশ্বরের কাছে ঈশ্বরের গুণগান করুন। কারণ কবে না কবে যাবার বাজনা বেরিয়ে যাবে, আমরা কিন্তু কেউ জানি না। বলে যখন আসবে ডাক্তার, কি করবে তখন ডাক্তার? এমবিবিএস ডাক্তার তোমার কি করবে যখন তার ডাক এসে যাবে যখন? তাই আগে ভগবানকে ডেকে নাও, সংসারের কাজ ঠিক চলবে। নালে তুমি যখন তলে পড়ে যাবে, না তুমি যখন গাড্ডায় পড়ে যাবে, তোমার ছেলে কিংবা তোমার মেয়ে বা তোমার স্বামী বা তোমার বউ যখন গাড্ডায় পড়ে যাবে, তখন ভগবানকে হাজার ডাকলেও ভগবান চেয়ে দেখবে না। কেন দেখবে না জানো? শাস্ত্রে আছে, তোমার জীবনের বসন্তকালে তুমি যদি ভগবানকে ডেকে না নাও, বর্ষায় তিনি আসবেন। নিশ্চয়ই মানেটা বুঝতে পেরেছ? বসন্তকাল মানে হলো সুখের দিনে। তোমার সুখের দিনে তুমি যদি ভগবানকে ডেকে না নাও, তিনি বর্ষায় আসবেন না, দুঃখের দিনে তিনি আসবেন। খুব সাবধান, বি কেয়ারফুল। আমার কীর্তন অন্য ধরনের কীর্তন। আমি শুধু পালা করি না, আমি মানুষের চরিত্রটাকে গঠন করে দিই, মানুষের সংসারটাকে সুন্দর করে তোলার চেষ্টা করি। তোমাদেরই লাভ হবে। তোমরা ভগবানকে ডাকলে তোমাদের লাভ হবে, আমার কিছু লাভ হবে না। আমার কি লাভ হবে? না, গ্রামটা সুন্দর আছে, অঞ্চলটা সুন্দর আছে, জেলাটা সুন্দর আছে, রাজ্যটা সুন্দর আছে, এটাই আমার আনন্দ। কৃষ্ণ ভক্ত মায়ের জন্য প্রার্থনা করলেন। যাই হোক, এবার প্রহ্লাদকে বোঝাতে পারলো না। মহাভারত কি বললেন? শুনিয়া শিষ্যের কথা, ঘুরিল গুরুর মাথা, রাজদ্বারে যায় তরা করি, রাজদ্বারে যায় তরা করি। বলে শুনো নিপমণি, তব পুত্র নাহি মানি, অনুক্ষণ জপিছে, অনুক্ষণ জপিছে অনুক্ষণ মানে হলো সারাক্ষণ। ওই যে
আমি আগে বলে এসেছি যে সারাক্ষণ তোমায় ভগবানের নাম করতে হবে, সারাক্ষণ ভগবান কাউন্টিং করবেন, ভগবান গুনবেন সব। তাহলে তুমি যখন কলে পড়ে যাবে না, তখন কিন্তু ভগবান দেখবে ও কবার আমার নাম করে যাক, কবার আমার নাম করে। চালাকি বুদ্ধি কেউ করবে না, একদম একদম ভগবানের সঙ্গে কেউ চালাকি বুদ্ধি করবে না। ভগবান চতুরের শিরোমণি, তাই তো গোপালা, ভগবান চতুরের শিরোমণি। আর যেন ভগবানকে কখনো পূজা করে পাওয়া যায় না, ভগবানকে মালা জপ করে পাওয়া যাবে না, ভগবানকে সাধনা করে পাওয়া যাবে না। যদি ভগবান চান তবে হবে, যদি ভগবানের মন চায় একে কৃপা করবো তবে করবে, না হলে তোমায় করবে। তার মনটা হওয়া চাই। এই জন্য অনেকে বলেন না ভগবানকে ধরা যায় না, তিনি ধরা দিলে তবে ধরা যায়। ভগবান ধরা দিলে, এই কথার মারপেসটা খুব ভালো করে বুঝে নেবে, ভগবান নিজে ধরা দিলে তবে ধরা যায়, নাহলে তুমি কোটি জন্ম সাধনা করো না, তুমি তাকে পাবে না। বলে আমি পূজা করেছি, বলে আমি দক্ষিণেশ্বরে পুজো দিয়েছি, বলে আমি পুরী গেলুম, বলে আমি কালীঘাটে গেলুম। আরে ওসব দিয়ে কি হবে? তুমি ভগবানকে সন্তুষ্ট করতে পেরেছো? আগে ভগবানকে সন্তুষ্ট করো। কি কেমন করে চললে ভগবান সন্তুষ্ট হয়, তবে তিনি ধরা দেবেন। এই পদকর্তা বললেন, সে না দিলে ধরা যাবে না, ধরা না দিলে ধরা যাবে না, ধরা দিলে ধরা যাবে না, ধরা না দিলে ধরা যাবে না, ধরা মনে প্রাণে যায় তার নাম করা, না দিলে ধরা যাবে না, ধরা মনে প্রাণে তার নাম করা, না দিলে ধরা যাবে না, ধরা। এবার হিরণ্যকশিপু বললেন, যাও প্রহ্লাদকে ধরে নিয়ে এসো। সেনাপতিকে বললো, সেনাপতির লোকদের ধরে নিয়ে এলো। সমস্ত লোকজন বসে আছে, প্রহ্লাদ এসে দাঁড়ালো। হিরণ্যকশিপু বললেন, বাবা প্রহ্লাদ, গুরুগৃহে তুমি কি বিদ্যা অর্জন করলে বলো। বলো। প্রহ্লাদ হাত জোড় করে বললেন, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদৌ কি করিয়সি, পিতা সর্বপিতা ধর্ম পিতা হি পরমন্তঃ, তোরি প্রতিমা পন্নে প্রিয়ন্তে অন্তে সর্বদেবতা। গর্ভধারিণী মা আর দেশ মাতা সব এক, কোনো প্রভেদ নাই। পিতা মাতার সেবা করলে, পিতাই সর্ব পিতাই ধর্ম, পিতা মাতার সেবা করলে ভগবান সন্তুষ্ট হন। সবাই বললেন, মহারাজ এই পুত্র আপনার বংশের মান উজ্জ্বল করবে। এইবার হিরণ্যকশিপু বললেন, প্রহ্লাদ বলো ত্রিভুবনে সর্বশক্তিমান কে? বলেন পিতা